বিস্ফোরক পরিদপ্তর যেন মনিরার কোটি কোটি টাকা কামানোর অঘোষিত সাম্রাজ্য, ঝুঁকিতে গোটা রাজধানী ঢাকা। বিস্তারিত দেখুন বিস্ফোরক পরিদপ্তরের উপপ্রধান বিস্ফোরক পরিদর্শক মনিরা ইয়াসমিনের ভয়াবহ দুর্নীতির আদ্যপান্ত নিয়ে মেহেদী হাসান ও আলী ইমামের 2 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। দেশে বিস্ফোরক জাতীয় দাহ্য পদার্থ আমদানি ও বেসরকারিভাবে এর ব্যবহার নিয়ন্ত্রণ, অনুমোদন, অনুসন্ধান ইত্যাদি বিষয়গুলো দেখভালের দায়িত্বে রয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ বিস্ফোরক পরিদপ্তর। সূত্রের দেয়া তথ্য বলছে, রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বিস্ফোরক পরিদপ্তরের সদর দপ্তরটি দেখতে যতটা জরাজীর্ণ, কিন্তু এর ভেতরে চলে কোটি কোটি টাকা দুর্নীতির খেলা। দুর্নীতির বদনামে বেশ কয়েকবার সংবাদের শিরোনামও হয়েছে বিস্ফোরক পরিদপ্তর। সর্বশেষ 2023 সালের নভেম্বরে ছদ্মবেশে বিস্ফোরক পরিদপ্তরে অভিযান চালিয়ে দুর্নীতির প্রমাণ পায় দুদক। অনুসন্ধানী সূত্রের দেয়া তথ্যমতে দপ্তরটির দুর্নীতির সকল কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করেন দীর্ঘ সময় ধরে বিস্ফোরক পরিদপ্তরের উপপ্রধান বিস্ফোরক পরিদর্শক পদে থাকা কর্মকর্তা মনিরা ইয়াসমিন। সূত্রের খবর, দুর্নীতির আখড়া হয়ে ওঠা দপ্তরটিতে পেছনে পেছনে কেমিক্যাল কুইন ডাকা হয় মনিরা ইয়াসমিনকে। দুর্নীতির দায়ে তার সম্পত্তি ক্রোকও করেছিল দুর্নীতি দমন কমিশন, কিন্তু মনিরা কুষ্টিয়ার বাসিন্দা হওয়ায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও প্রভাবশালী নেতা মাহবুবুল আলম হানিফের প্রত্যক্ষ ক্ষমতা বলে ফের ঘুরে দাঁড়িয়ে দপ্তরটিতে পুনরায় দুর্নীতির নেতৃত্ব নিয়েছেন মনিরা। জানা গেছে, এই মনিরার নেতৃত্বে রাজধানী জুড়ে রয়েছে একটি অদৃশ্য সিন্ডিকেট, যার নাম এক্সপ্লোসিভ কমিটি। এই অদৃশ্য কমিটির অধিকাংশ সদস্যই আওয়ামী লীগের দুর্নীতিবাজ ও প্রভাবশালী অসাধু ব্যবসায়ী। মোটা অঙ্কের টাকা উৎকোচের বিনিময়ে এই কমিটির সদস্যদের দেশের বাইরে থেকে অবাধে বিপজ্জনক বিভিন্ন বিস্ফোরক জাতীয় কেমিক্যাল আমদানির লাইসেন্স ও ছাড়পত্র দেন মনিরা। এর মধ্যে সালফার, চারকল ও পটাশিয়াম নাইট্রেটের মতো গান পাউডার তৈরির উপাদানও নিয়ে আসা হয় কৌশলে। এমনকি আইএসও সায়ানাইড নামে ভয়াবহ গ্রেড 1 বিস্ফোরক পদার্থ বাংলাদেশে ব্যাপক পরিমাণে নিয়ে আসা হচ্ছে নকল নাম দিয়ে, তাও এই মনিরার যোগসাজশে। দাপ্তরিক নীতিমালা বা আইন অনুযায়ী বিস্ফোরক পরিদপ্তর কর্তৃক লাইসেন্স থাকা সাপেক্ষে যে কোনো বিস্ফোরক জাতীয় পদার্থ আমদানির ক্ষেত্রে যথাযথ যাচাই বাছাই পূর্বক অনাপত্তি প্রদান করার কথা থাকলেও কোনো ধরনের যাচাই বাছাই না করেই মোটা অঙ্কের টাকার বিনিময়ে অনাপত্তি দিয়ে দেওয়া হয় মনিরার অদৃশ্য নেতৃত্বে। এছাড়া কথিত এক্সপ্লোসিভ কমিটি মনিরার যোগসাজশে বিপুল পরিমাণ বিস্ফোরক জাতীয় পদার্থ এনে লাইসেন্সবিহীন অসংখ্য ব্যক্তির কাছেও পৌঁছে দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এমনকি আমদানিকৃত বিস্ফোরক জাতীয় বিপজ্জনক দাহ্য পদার্থ যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে কিনা তাও টাকার বিনিময়ে যাচাই বাছাই না করেই ছাড় দিয়ে দেন মনিরা। এভাবে বিস্ফোরক জাতীয় পদার্থ আমদানির লাইসেন্স ও অনাপত্তিপত্র প্রদানসহ আরও নানান খাত থেকে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন বলে অভিযোগ রয়েছে বিস্ফোরক পরিদপ্তরের উপপ্রধান বিস্ফোরক পরিদর্শক মনিরা ইয়াসমিনের বিরুদ্ধে। শুধু তাই নয়, অর্থের বিনিময়ে যার তার কাছে বিপজ্জনক বিস্ফোরক জাতীয় পদার্থের মজুদ থাকায় রাজধানী ঢাকায় ইতোমধ্যে বেশ কয়েকটি কেমিক্যাল দুর্ঘটনা ঘটে প্রাণহানিও হয়েছে। তবে সেখানেও অর্থের কারবার করে সঠিক তদন্ত প্রতিবেদন দেয়নি মনিরা, এমন অভিযোগও রয়েছে। এর মধ্যে পুরান ঢাকা ও কেরানীগঞ্জে অবস্থিত অসংখ্য অনুমোদনবিহীন কেমিক্যাল গোডাউনে বিভিন্ন সময় অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে প্রাণহানির ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, ঝুঁকিতে রয়েছে গোটা রাজধানী। কারণ বিস্ফোরক পরিদপ্তরের অর্থ বাণিজ্যের জেরে নকল নামে চীন থেকে ঢাকার অন্তত 20টি জনবহুল এলাকায় ভয়ঙ্কর আইএসও সায়ানাইড কেমিক্যালের মজুত রেখেছে সুপ্রস্তুতকারক বিভিন্ন কোম্পানি। আইএসও সায়ানাইড এমন একটি ভয়ঙ্কর কেমিক্যাল যা পানি কিংবা বায়ুর সংস্পর্শেও ভয়াবহ বিস্ফোরণ তৈরি করতে সক্ষম। 2016 সালে চীনের একটি বন্দরে এমন ভয়াবহ বিস্ফোরণের পর কয়েক মাইল এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। আর সেই আইএসও সায়ানাইড প্রচুর পরিমাণে মজুত রয়েছে রাজধানী ঢাকায়, তাও আবার যথাযথ প্রক্রিয়া ছাড়া। আর এমনটা সম্ভব হয়েছে বিস্ফোরক পরিদপ্তরের মনিরার কারণে। মাঠ পর্যায়ে কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই সেগুনবাগিচার অফিসে বসে টাকার বিনিময়ে অনাপত্তিপত্র লাইসেন্স প্রদান করা হয় মনিরার নেতৃত্বে। শুধু তাই নয়, দপ্তরটির সদ্য সাবেক এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে জানা গেছে, মনিরা ইয়াসমিন ও তার অদৃশ্য এক্সপ্লোসিভ কমিটি গোটা দপ্তরটিকে জিম্মি করে রেখেছেন। তার অপছন্দের কেউ এ দপ্তরে টিকতে পারেন না। সদ্য সাবেক ওই কর্মকর্তাও মনিরার দুর্নীতি ধরে ফেলায় ভয়াবহ আক্রোশের শিকার হয়েছেন বলে জানিয়েছেন অগ্রযাত্রাকে।
শুধু তাই নয়, মনিরা ইয়াসমিন এক্সপ্লোসিভ কমিটির মাধ্যমে অসংখ্য দালাল ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন দুর্নীতির কার্যাবলী পরিচালনার জন্য লক্ষ্যে। সব মিলিয়ে সরকারের গুরুত্বপূর্ণ বিস্ফোরক পরিদপ্তরটি যেন মনিরা ইয়াসমিনের ব্যক্তিগত রাজত্ব, আর সেই সাম্রাজ্যের একক সম্রাজ্ঞী তিনি। এই অঘোষিত রাজত্বের কল্যাণে দুর্নীতির মাধ্যমে অন্তত 100 কোটি টাকা হাতিয়েছেন তিনি, যা নিজ নামসহ স্বজনদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে রেখেছেন গচ্ছিত। ওদিকে স্পর্শকাতর বিস্ফোরক পদার্থ নিয়ে মনিরা ইয়াসমিনের ভয়াবহ দুর্নীতির কারণে ঝুঁকিতে রয়েছে গোটা রাজধানী। বিস্ফোরক পরিদপ্তরের উপপ্রধান বিস্ফোরক পরিদর্শক মনিরা ইয়াসমিনের ঘনিষ্ঠ অনুসারী ও সহযোগী দুর্নীতিবাজ বিস্ফোরক পরিদর্শক আব্দুর রবের চাকরি হারানো এবং তার সাথে মনিরার কানেকশন সহ দুর্নীতি এবং অবৈধ অর্থের আরও নানান তথ্য নিয়ে থাকছে অগ্রযাত্রার ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। চোখ রাখুন অগ্রযাত্রায়।